শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর মরীচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারীর হৃদয় এত সহজে ভাঙে না। প্রিন্স আমাদের এখানে অপেক্ষা করতে বলে একা একা সিঙ্গার পেছনে গিয়েছেন। এখনো ফিরছেন না কেন? চিন্তা করো না, যদি খারাপ কিছু ঘটেও যায় সেসব সামলে নেয়ার মতো সক্ষমতা ওনার আছে। আসলে সিঙ্গা ভীষণ জেদি মেয়ে। ও কি প্রিন্সের সাথে ফিরবে? অবশ্যই ফিরবে। বিশ্বাস আর আন্তরিকতায় সব সম্ভব। ত্যাগের মাহাত্ম্য না বললেও বোঝা যায়। প্রিন্স, ফিরে এসেছেন? হ্যাঁ চলো। থামো। মাই লর্ড, তোমরা উত্তরিয়ানের বীর যোদ্ধা। তোমরা যদি আমাকে সহযোগিতা না করতে, আমি এত সহজ এটা করতে পারতাম না। যদি তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে থাকবো। তোমরা যুদ্ধ করলে আমি সামনের কাতারে তোমাদের সাথে থাকবো। উত্তরিয়ানে পৌঁছে গিয়ে আমাদের মদ্যপান চলবে, কিন্তু এই মুহূর্তে আমাদের বিশ্রামের সময় নেই। শত্রুরা কিন্তু আমাদের আশেপাশেই আছে। আমরা উত্তরিয়ানের জন্য প্রাণপণে লড়বো। লক্ষ্যে পৌঁছে বিশ্রাম নেব। আর একটু ধৈর্য ধরো। এখন সবাইকে প্রস্তুত হতে বলো। সিঙ্গা, একটা কথা বলি। তুমি বিপদে পড়েছো সেটা প্রিন্স অনুমান করেছিলেন। সময় কম জেনেও তিনি তোমাকে উদ্ধার করতে গেছেন। দুশ্চিন্তা করছিলাম। ঝংইউ, সব ঠিক আছে? সব ঠিক আছে, যদিও এখনো শত্রুকে খুঁজে পাইনি। ঝামেলা এখনো শেষ হয়নি। তোমরা দুজন সেনাবাহিনীকে 5 মাইল এগিয়ে নিয়ে যাবে। প্রতিরোধ ভাঙবে। আমরা তোমাদের পেছনে আসছি। আচ্ছা। প্রিন্স ইয়ানশুন, আপনার ঘ্রাণ শক্তি দেখছি কুকুরের মতো। আপনি কি করে বুঝলেন যে আমি এখানে আছি? হ্যাঁ, আমি আসলেই কুকুরের মতো। সব সময় তোমার গন্ধ পাই। আমাকে উদ্ধার করতে এসেছেন অথচ জানেন না কোথায় আছি। যদি আপনাকেও বন্দি করতো? আমি সেরকম কিছুই হতে দিতাম না। আচ্ছা, বুঝলাম না, তোমার সাহায্যকারীর সাথে এভাবে কথা বলো তুমি? আমি আপনার সাহায্য চাইনি। আচ্ছা, এভাবে কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি? তোমাকে সাহায্য করার বিনিময়ে একটা ধন্যবাদ অন্তত পেতে পারি, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, 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 ধন্যবাদ। খুশি তো? অনেক খুশি।
এটা? আমি ওদের সামলাচ্ছি। ইয়ানশুন, দেখো আমার পায়ের তলায় তোমার প্রিয়তম, ওকে উদ্ধার করবে না? এসো।
মাই লর্ড। এই সরব, সরো সামনে থেকে, সামনে থেকে সরব, সরে যাও। সরে দাঁড়াও, সরো বলছি। ঠিক আছেন আপনি? ঠিক আছে, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, ভাববেন না। সব ঠিক হয়ে যাবে, আমি তোমাকে রক্ষা করবো। এই দেখো দেখো, ওদেরকে খুব পরিচিত লাগছে না? আচ্ছা, আমাদেরকে মেরেছিল? হ্যাঁ, সেই মেয়েটাই তো। এটা তো আপু। দাঁড়াও, সাবজি, চলে যাই, চলে দরজা খোলো। চুন, চুন, তুমি ঠিক আছো? ভাইয়া, মা কেন আমাদের সাথে এমন করলো ভাইয়া? তুমি শুনেছ তাই না? ওঠো, উঠে দাঁড়াও, ওঠো ওঠো। চুন, জানি তুমি জানতে চাও বাইরে কি হচ্ছে। যদি আমাকে কথা দাও, তুমি অস্থির হবে না, তাহলে বলতে পারি। ইয়ানশুনকে আহত অবস্থায় কারাগারে পাঠানো হয়েছে। কোনো কারণে মার্কুইস ডিংবেই কয়েকজন রক্ষী নিয়ে শহরের বাইরে ছিল। তাকে ইউএন হুয়ে হত্যা করেছে। বাবা ঝাওডংটিংকে আদেশ করেছেন উত্তর ইয়ান আক্রমণের জন্য। প্রস্তুতির কোনো সময় না পাওয়ায় এবং ওরা মার্কুইসকে ছাড়া প্রতিরোধ করতে পারেনি। ইয়ানশুন পরিবারের সবাইকে হারিয়েছে। এত সব কিভাবে ঘটে গেল বুঝতে পারছি না। বাবার সাথে কথা বলবো। চুন, বাবার সাথে মা কথা বলেছে। যেখানে উনি মায়ের কথাই শোনেননি, তোমার কথা শুনবে ভাবছো? তাহলে
দেওয়ালে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো আমাদের চোখের সামনে ইয়ানশুনকে? পারবো না, কখনো না, পারবো না ভাইয়া। এখন যদি বাইশিং ফুপু এখানে থাকতেন, হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। ইয়ানশুনের এই অবস্থা হতো না। সত্যি? বাইশিং ফুপু কোথায়? কোথায় আছেন বাইশিং ফুপু? বাইশিং ফুপু বাইশিং ফুপু এখন ঝাও ডংটিং এর ব্যারাকে আছেন। এই মুহূর্তে ওনার প্রাসাদে ফিরে আসা দরকার। বাইশিং ফুপু ইয়ানশুনকে বাঁচাতে পারবেন? কোনো একটা উপায় আমাদের বের করতেই হবে, করতেই হবে। সুদর্শন পাঁচজন কোথায়? বাদ দাও ওদের কথা। আমাকে অবশ্যই কোনো একটা উপায় বের করতেই হবে। আমরা দুজনে একসাথে বড় হয়েছি, ভাইয়ের মতো ছিলাম। তোমার কি মনে পড়ে, এক বসন্তে আমরা শিকারে বেরিয়েছিলাম, হঠাৎ শত্রুর আক্রমণ, আমি ওখানে আটকা পড়লাম। দুর্ভাগ্যবশত আমার ভাইয়ের 200 সেনাবাহিনী আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। তুমি একা আহত অবস্থায় শত্রুর আঘাতে রক্তাক্ত হয়েছ। তুমি জামা দিয়ে ক্ষতটা বেঁধে একা যুদ্ধ চালিয়ে গেছ। কঠিন আঘাতে সেদিন ওদের ছত্রভঙ্গ করেছ। তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমার জন্য কেন এসেছো। তুমি তখন বলেছিলে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাকে রক্ষা করা আমার একমাত্র দায়িত্ব। আমি তোমাকে মারতে চাইনি, তুমি বাধ্য করেছো। উত্তরিয়ানের মানুষ আমাকে চেনে না, ওরা শুধুমাত্র তোমাকে চেনে। আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু তুমি সব সময় অজুহাত দেখিয়েছ। কি চেয়েছিলে তুমি? তুমি কি সম্রাট হতে চেয়েছিলে? এটা আমি কিভাবে মেনে নেব বলো? তুমি যদি এখনো বেঁচে থাকতে, তাহলে আমি একদম নিশ্চিত যে তুমি এখন আমাকে কি বলতে, বোকা।
উন্মাদ। যাই হোক, তুমি এখন মৃত। তুমি এখন এই ছোট বাক্সের ভেতরে হয়তো তাকিয়ে আছো, কিন্তু তোমার মুখ বন্ধ। দেখেছ, কথায় আছে না, যে ইতিহাস লেখে সেই তো বিজয়ী। আমি জানি বাইরের মানুষজন ওরা বলবে আমি খুব খারাপ এবং নিষ্ঠুর শাসক, আমার শাসন খুবই দুর্বল। এছাড়া কি করতে পারবে? হ্যাঁ, কার সাহস আছে আমার সামনে দাঁড়াবে? কে বিদ্রোহ করবে? কে বলবে অন্যায় করেছি? কেউ না, কিছুই বলতে পারবে না, কারণ আমি সম্রাট। আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি সেটা বোঝার চেষ্টা করনি। আর এজন্যই তোমাকে মরতে হয়েছে। তুমি চলে যাওয়ায় আশ্বস্ত বোধ করছি। মনে আছে আমাকে বলেছিলে যদি তুমি মারা যাও, হ্যাঁ, তাহলে অন্তত আমার পাশে থাকবে। সেজন্যই তোমাকে এভাবে সংরক্ষণ করে রেখেছি। এরপর আমি রাজকীয় মর্যাদায় তোমাকে সমাধিস্থ করে দেব। তুমি আমার জন্য অপেক্ষা করবে, তোমার অভিযোগ বলবে, তোমার সব কথা শুনবো। সুগন্ধ, দারুণ সুগন্ধ। আমি তো ভেবেছিলাম লাশের দুর্গন্ধ ছড়িয়েছে। ভাববেন না এই সুগন্ধ আপনার থেকে ছড়াচ্ছে। আমার প্রিয় দাদা, কি মনে হয় বেঁচে থাকতে শক্তিশালী এবং সফল শাসক ছিলেন? মনে হচ্ছে আপনি কল্পনাও করেননি ইউএনইউ এর একজন দাসীর হাতে আপনি খুন হবেন। দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি একজন বাইজির সন্তান। আপনি আমাকে তৃতীয় প্রাসাদের দায়িত্ব দিতে অসম্মতি জানিয়েছিলেন, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে আপনার প্রতিশোধ নিতে পারি। ঠিক বলেছি? শত হলেও আপনি আমার দাদা। প্রতিশোধ আমি নেবই, নিশ্চয়ই আমি ওকে খুঁজে আনব এবং আপনার সামনেই হত্যা করব নিজের হাতে। আমি বাজি ধরছি, আপনি উপভোগ করবেন।
সিংহা 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 সিংহা। কি হলো, থেমে গেলে কেন? ভুলে গেছো আমি তোমার ভাইয়ের হত্যাকারী, তাই এখনই সুযোগ। আমাকে মারতে পারবে? পরীক্ষা করে দেখুন। দেখাও। ইতিহাসের পাতায় বেশিরভাগ বিশ্বাসঘাতক উত্তরিয়ান থেকে এসেছে। মার্কুইস ডিংবেই হলেন ভালো মানুষের ভান ধরে থাকা অপশক্তি, যার ফলে জনসাধারণের উপর বিপর্যয় নেমেছে। তার ছেলে ইয়ানশুনকে গ্রেফতার করা হয়েছে। কেন তারা ইয়ানশুনকে গ্রেফতার করেছে? তার অপরাধ এখন বিশ্ব জানে। ইয়ান গোষ্ঠী বিশ্বের শত্রু। শাস্তি হিসেবে তাদের টুকরো টুকরো করে ফেললেও তা তাদের কৃতকর্মের সমপরিমাণ হবে না। আজ বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হচ্ছে ওয়ের গৌরবময় দিন ফিরে আসবে। শাওজি, এই ঘোষণার মানে কি বলতো? ডিংবেই বিদ্রোহ করেছে। মার্কুইস ডিংবেই? সম্রাট তো তার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাহলে আপুর কি হবে? তোমাদের কিছুদিন এভাবে ঘুরে বেড়ানো বন্ধ করতে হবে। শহরে তল্লাশি চলছে। তোমরা পালিয়ে আসা দাসী। যদি ধরা পড়ো, তোমাদের মৃত্যুদণ্ড দেয়া হবে। তুমি কোথায় যাচ্ছ? দেখে বুঝতে পারছো না? ওর মুখের দিকে তাকাও। ও যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রিন্স ইয়ানের পরিবারকে বিশ্বাসঘাতক ঘোষণা করেছে। তুমি যদি একা লড়তে যাও, ওদের কাছে হেরে যাবে। তোমরা ভেবো না আমি একা নই। মাই লেডি, আমরা ওদের বন্দিশালায় পেয়েছি। ওরা কতজন পালিয়েছে? একজন পালিয়েছে, ইয়ানশুনের দেহরক্ষী ঝংইউ। ঝংইউ? ও কোথায় গেছে জানো কিছু? শহরের বাইরে। শহরের বাইরে? উত্তরিয়ানের মানুষ সহজে হাল ছাড়বে না। তোমরা সতর্ক থেকো। আচ্ছা। জনাব ডংফ্যাং, ঝংইউ তুমি? আপনি নিশ্চয়ই শুনেছেন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। আমাদের দেরি না করে এই মুহূর্তেই রওনা দেওয়া উচিত। তোমরা মাত্র কয়েকজন। এখন ওখানে হামলা করলে সেটা উদ্ধার না হয়ে হবে আত্মহত্যা। আমার বিশ্বাস জনাব, ও এখানে থাকলে তিনি তোমার সিদ্ধান্তে সম্মতি দিতেন না। প্রিন্সকে উদ্ধার করতে পারলে সবার জন্যই ভালো হবে। উনিই পারবেন ওই থেকে উত্তরিয়ান রক্ষা করতে। এই বিশাল পৃথিবীতে উত্তরিয়ানকে রক্ষা করতে ইয়ানশুন ছাড়া আর কেউ নেই বলতে চাচ্ছ? ওকে ছাড়াও এটা রক্ষা করা সম্ভব। দয়া করে এই বিষয়টা একটু ভেবে দেখো। তুমিই একমাত্র ব্যক্তি নও যে ইয়ানকে বাঁচাতে চায়। আশা করি তুমি সব সম্ভাবনার কথা ভেবে দেখবে।
সময় কিন্তু অনুকূলে চলে আসতে পারে। যদিও আমি ভবিষ্যৎবাণী করতে পারি না। মাই লর্ড, আপনার কাছে রাষ্ট্রীয় ফরমান নেই। আপনি যদি এই বন্দি নারীকে নিয়ে যান তাহলে আমার মৃত্যুদণ্ড হতে পারে। আমাকে ক্ষমা করুন। সেটা তুমি সমাধান করো, আর না পারলে তালিকার পরের ব্যক্তি তুমি হবে। বিদায় মাই লর্ড। লর্ড ইউএ, অনেক ধন্যবাদ। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। প্রিন্স ইয়ানের সাথে বন্দি নারীকে এখানে পাঠানো হয়েছিল। সঠিক কাগজপত্র দেখাতে না পারলে আমি ওদের কোনোভাবেই নিয়ে যেতে দেব না। তবে লর্ড হুয়াই যদি ফরমান দেখাতে পারেন, আমি আর ওনাকে কোনোভাবেই বাধা দিতে পারবো না। বুঝতে পেরেছি। দয়া করে ওর খেয়াল রাখবেন যতক্ষণ কারাগারে। দায়িত্ব আপনার। চিন্তা করবেন না, মার্কুইস আমার প্রতি সদয় ছিলেন। আমি প্রিন্সের প্রতি আমার দায়িত্ব পালন করব। কিন্তু এখন মার্কুইস মারা গেছেন এবং উত্তরিয়ান বিপদে পড়েছে। এই মুহূর্তে প্রিন্স আসলে অনিশ্চিত পরিস্থিতিতে আছে। অনেক ধন্যবাদ। আপনাকেও মাই লর্ড।